আব্বা তোমার লগে একটা কথা কইতে চাই। আবার কি কথা? তুমি আবার রাগ করো না। আরে মা ক কি কবি? কই কি আমাদের তো জমি জায়গা কম নাই, আমারও শ্বশুরবাড়ি অনেক জমি আছে, তোমারও অনেক জমি আছে, আমরাই তো পামু। তাই এই তোমার নতুন করে জমি কেনার কি দরকার লাগলো কত আব্বা? আর একজন এই ওই জায়গায় হাল দেবে, বাড়িঘর করবে, এটা আমার জায়গার জন্য এটা ডিস্টার্ব। এই জন্য চিন্তা করলাম আমার টাকা পয়সা আছে, ওই কেরামতালির টাকা দিয়া ওই জমিটা রাখিয়ে দিছি। এই হলো যে এই বিষয়টা। আব্বা আমি তো তোমার বড় সন্তান, ধরো তুমি মারা গেলে সব জমি জায়গা তো সবাই আমারই বুঝাই দেওয়ান লাগবো নাকি বোনেদের? তাহলে জমিটা একটু দেখাইবা আমারে আব্বা। হ্যাঁ চলো। কি ওই জায়গা দেখতে? হ্যাঁ এখন আইলাম ওদিক দিয়ে আবার নতুন করে দেবো, কাজ দেখা মহানে লোহান বাড়ির দিক। আচ্ছা আচ্ছা আপা, আচ্ছা আপনি কোন মানে আপনারা আমি কতটা ভালোবাসি বাসিনি? আপনারা যে কয়জন বোন আছেন মানে আমার শালীরা আছে, তারা সবাই তো আমার নিজের মানুষ। তা আপনাদের প্রতি আমার একটা ভালোবাসা থাকবে, আবার আমার প্রতিও আপনাদের তো একটা ভালোবাসা থাকবে, তাই না? কন্ত এই যে আমি আপনাদেরকে কত ভালোবাসি, কত পছন্দ করি, মানে আপনারা হচ্ছেন আমার কি শালী। মানে এই যে আমার শালীর সাথে যাদের একটা যারা বাইরে ভাই আছে, আমাদের সাথে একটা সুসম্পর্ক থাকবে, তাই না? তাই গ্যাঞ্জাম ফেসাদ করে কি লাভটা কর? 2 দিনের দুনিয়া। তোমার বাড়ি কই? আমার বাড়ি খুলনা। তোমার না চিংড়ি মাছ আনার কথা ছিল? হ্যাঁ আনার, আরে খুলনায় যে চিংড়ি মাছ হয় রে আপা, এই মোটা মোটা গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, উফ এইরাম চিংড়ি শুধু খুলনা না, এই খুলনার চিংড়ি সারা পৃথিবীতে এটা তো রপ্তানি হয়। খালি কই এই তো গেলা, সারা জীবন লোভ দেখায় গেলা। আপা আপনার লেগে এত বড় মানমু, অত বড় আনু, কিছুই তো আনো না, খালি মুখ দা কইতেই থাকো। না মানে আপা আনতে চাইছিলাম, কিন্তু কি করবো, ওই হুট করে চলে আসি তো এই জন্য আর আনতে পারেন। আনতে পারি না, আসল কথা কও। না আসল কথা বলছিলাম কি আপা, মানে আমার একটু ইচ্ছে ছিল এলাকায় একটা বরফ ফ্যাক্টরি করব, বিশাল বরফ ফ্যাক্টরি হবে, মানুষ কাজকর্ম করবে, আবার ওই মানুষের মাথাও ঠান্ডা হয়ে যাবে আর কি। মানে বরফে তো মাথা ঠান্ডা হয়, আর আমার যেহেতু চিংড়ি মাছের চাষ, ওই চিংড়ি মাছ ওই বরফে দিলে বেশি দিন থাকে, এই আর কি ফ্রিজিং করার একটা ব্যবস্থা ছিল। আমারও তো কও কও মাইশের এরকম আশা দেওয়া রাখো না, তাহলে মাথা কিন্তু তোমার বাড়িতে গরম করে দিও, মাথা মাইশের ঠান্ডা থাকবে। উফ রে আপারে, সে কথা না, মানে করছিলাম কি, শ্বশুর আপনার যে জমি আছে, এই জমির আপনার তো একটা অংশ দেব, তা সেই অংশটা যদি মনে করেন আমার সাথে মিলাই, আমরা 2 অংশ মিলে যদি একটা বড় ধরনের বড় ফ্যাক্টরি করি, তাহলে আপনার একটা ইনকাম হলো। কিভাবে? উফরে এনে ফ্যাক্টরি করব, বরফ আসবে, সেই বরফ বেচবো, মাস গেলে 1000 টাকা হবে, যা হবে লাভের অংশ আপনারা দেবো, আর বাকিটা আমি নেব। বোন তো আরো পাইব সম্পত্তি, একলা কি আমি পামু? হ্যাঁ লোকে আলাপ করো, তুমি আমার লোকে একলা আলাপ করে লাভ আছে? তুমি এদের সাথে আলাপ করো যে আপনাকে জায়গার সাথে আমার যে জায়গাটা আছে একসাথে একটা কিছু করি, সবার সাথে পরামর্শ করো। কথাটা আপনি ঠিক কইছেন। আচ্ছা তারপরে আপনি আপনার জায়গাটা আমারে দিবেন, এটা একটু মনে স্থির করেন, ঠিক আছে? দেখি, মাত্র বলছো, একটু চিন্তা ভাবনার বিষয়। জায়গা জমি তো কইলে দেওয়া যায় না, যেমন তুমি কইলে আমারে চিংড়ি মাছ খাইতে পারতেছো না, আর এটা তো মনে করো জায়গা জমিনের বিষয়, অনেক চিন্তা ভাবনা করতে হইব। সেটা অবশ্য ঠিক আছে, সেটাও যেহেতু পারেন। আচ্ছা তারপরে আপনি একটু চিন্তা ভাবনা করেন, আমি গেলাম। ওই যে আব্বা, আসসালামু আলাইকুম। ঠিক আছে আব্বা আপনি এদিকে, আমি তো বাড়ি থেকে খুঁজে আসলাম, আপনারা কোথাও খুঁজে পাইলাম না। হ্যাঁ তো পাবাই না, তোমার কইছি আমি ঈদের 15 দিন আগে আইতে, তুমি এই যে আইলা ঈদ বাহি আছে সামনে। আব্বা এত ছুটি পাইতাছি না, এখন ছুটি না পাইলে কি করে আমু আপনি কোন? তুমি তো ছুটির কথা কইতেছ, আমার তো সন্তানাদিগুলো দেখতে হইবে আগে, আমার তো মনটা ভরতে হইবে নাকি? আব্বা আমরাও তো দেখতে মন চায় না, আপনার জামাই তো ছুটি হয় না, ছুটি পাইলে না আইতাম। আচ্ছা যাও, এখন এই কি অবস্থা তোমার? ওই ছুটি হয়নি তো এই জন্য সময় লাগছে। আর আমার স্বাস্থ্যটা কেমন? ভালো আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা বাবা ইমরান, ওই বেয়ের শরীরটা কেমন? ইনশাল্লাহ ভালো আছে। আপনার শরীরটা ভালো তো? আছে কোন রকম। এখন বেয়ের এখানে যে প্রেস মেকার বয়সে, এতে ঠিক মতন কাজ টাজ করে না? কোনো সমস্যা হয় না, কাজ করে না? আচ্ছা ঠিক আছে, বাড়ি বাকি কথা কমানে তা যা, ওই ঘুরি গাড়িয়ে দেখি মা। ঠিক আছে আইস তাড়াতাড়ি। বাবার শরীরটা শুকাই গেছে আর কালো হয়ে গেছে না? কি বলো আব্বা, তো আগের মতনই আছে, তুমি যেমন চলো। হ্যাঁ ভাই বলো। হ্যাঁ আমি বাড়িতেই আছি, এই পাশেই আছি। ও
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাড়ির দিকে থাকো, আমি আসছি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, খাওয়া দাওয়া করে নাও। আরে আপা হ্যাঁ। আপনি এখানে কি করেন? এই ফোনে কথা বলতেছিলাম। ফোনে ভালো কথা- আছো? হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আছি। ও তা কি অবস্থা, শোনো তোমার সাথে একটু কথা বলে, এদিকে একটু আগায় এসো। আচ্ছা বলো। আচ্ছা, তোমরা তো সবাই আছো এখানে, বেড়াতে আসছো, বাবার তো বলেন। অনেক সম্পদ, তাহলে এই সম্পদ নিয়ে তুমি কি করবা না করবা কোনো কিছু চিন্তা করছো? করলে আমাকে বলতে পারো। আপা আপনি তো একটা জিনিস জানেন যে আমি বড় হয়েছি শহরে, ওখানে গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে, বিভিন্ন ব্যবসা বাণিজ্য আছে। তো গার্মেন্টস ব্যবসা তো বোঝেনি আপনি। হ্যাঁ, এটা যদি একবার একটা শিপমেন্ট ক্যান্সেল হয় তাহলে শেষ। আর বায়ার যদি বলে যে ভাই আমি অন্য দেশে অর্ডারটা দিয়ে দিছি, আমি আর অর্ডার দিতেছি না, তাহলেও শেষ। তো আমি এইসব নিয়ে ভাববো কখন? এইসব নিয়ে ভাবারও আমার সময় নেই। হ্যাঁ, আমি আসলে এগুলো নিয়ে ভাবতে পারতেছি না, এই জিনিসটা নিয়ে, বুঝছেন? তারপরেও একটা জিনিস কি জানেন, আব্বার এই যে মার্কেট আছে, বাজারে জমি আছে, এই সবগুলা কিন্তু মানে সবারই লোভ আছে মোটামুটি। তারপরে আমি বড় বোন হিসাবে চাচ্ছি যে আপনি তোমার যদি কোনো চিন্তা ভাবনা থাকে তাহলে তুমি বলতে পারো যে কোনটা তুমি নিতে চাও না চাও। তোমার তো একটা কিছু মনে আছে যে এই করব, আমাকে একটু বলো। শোনেন, আপনার ছোট বোনকে আমি একটা কথা বলছি যে এসব সম্পত্তি নিয়ে ভাইব না, আমার যা আছে সারা জীবন খেয়ে শেষ করতে পারবে না। আমার শ্বশুর সাহেবকে আমি একই কথা বলছি। তাহলে কি বলছি আমি, যে আপনি 6-7টা যে মেয়ে আছে আপনার সবাইকে সমানভাবে বন্টন করে দেন, ইসলামিক শরিয়া অনুযায়ী বন্টন করেন, যাতে কেউ না ঠকে, কেউ অখুশি না হয়, আপনি ওইভাবে বন্টন করে দেন। আর এইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আপনার বোনকে আমি বহুতবারই কথাটা বলছি যে এইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আচ্ছা তো ভালো ভালো থেকো। আচ্ছা ভালো, তাই আমি একটু ঘুরে টুরে দেখি। হ্যাঁ ভালো আচ্ছা, লাগছে গ্রাম আমার তো। জন্য দোয়া করো, হ্যাঁ, ইনশাআল্লাহ। তোমরাও ভালো থাকো। হ্যাঁ ইনশাআল্লাহ, অবশ্যই দোয়া থাকবে। ওকে, আল্লাহ হাফেজ। আরে তোমাকে আমি একটাই সমস্যা, তোমরা মানুষের কথা কোনো মূল্যায়ন করো না। আর আমি কি না করছি তোমাকে টাকা দিব না? জায়গা জমিনটা বিক্রি করে শেষ হইলেই আমি তোমাকে টাকাটা তোমাকে দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, আরে ওইটা তুমি আর তোমারে কইলাম যে ওই যে ওই পুকুর পাড়ের জায়গাটা বিক্রি করে তোমার টাকা দেবো, কথাবার্তা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের সাথে দেখা করবো আইসা, না কোনো টেনশন করো না। ওকে, জন্ম দিয়েছি মাগো তোমার। আরে শালি কি ব্যাপার? কিসের সম্পত্তি বিক্রি করবেন বলতেছেন? আরে বইলো না, আমার অনেক জায়গা সম্পত্তি তো, মানুষের শুধু মনে করো যে ওই যে একটু জায়গার জন্য বাড়িঘর করতে চায়, একটু কিনতে চায়, এই জন্য মনে অনেকে অফার করে আর কি। ও আচ্ছা, তাহলে তো ভালোই টেনশনে আছেন, প্যারায় আছেন আপনি। পেয়ারে আসি বলতে মনে করো জায়গা সম্পত্তি আমার বিশাল সম্পত্তি, আমার বাড়িতে কোনো কিছুর অভাব নাই, বুঝছো? মানে বাড়িতে তো বেশি থাকি না, থাকি তো তোমাদের এলাকায় বেশি থাকি। ওই বেশি থাকলে যা হয় আর কি, শ্বশুর বাড়ি বেশি থাকা হয়। তারপর এটা আবার কি বললা? যদি কম থাকতো তাহলে আর শ্বশুর বাড়িতে এসে পড়ে থাকতেন না, তাই না দুলা ভাই? আসলে কথাটা তুমি মনে করো যে ঠিক বললা না, বুঝছো? শ্বশুর বাড়িতে পড়ে থাকি, তোমরা আছো, তোমাদের বোন আছে, তোমার বোন তো আবার তোমার বাপের বাড়িতে থাকার জন্য বেশি ইচ্ছা করে, হ্যাঁ, থাকতে চায়। খালি আমার দুলা ভাই চাই না। সবই তো তোমার বোনের জন্য। তবে শালি মনটার মধ্যে বড় দুঃখ। কেন দুলা ভাই, আমার খুললা কোন দুঃখ? আচ্ছা তুমি একটু আমার দিকে তাকায় দেখো তো, আমার মন কি চাইছিল আর কি পাইছে। আমি যদি জানতাম যে আমার শালি আমার বউয়ের চেয়ে অনেক সুন্দরী, তাইলে যত টাকা পয়সা যত কিছু লাগে, স্বর্ণ অলংকার সবকিছু আমি দিয়ে হইলো আমার শাড়িটারি চাইতাম। তোর মানুষ আমার সাথে বেইমানি করছে। আমি যখন এই তোমাদের বাড়িতে তোমার বোনকে দেখতে আসি, তোমারে তারা কি করছে জানো? তোমার ফুপুর বাড়িতে পাঠাই দিচ্ছে। বলা তো যায় না যে এমন সুন্দরী শালীরা দেখে যদি আবার তোমারে পছন্দ হয়ে যায়। খুবই দুঃখজনক কথা দুলা ভাই। তো যাক, মন খারাপ করেন না। তোমার হাতে এটা কি? ফুল দুলা ভাই। ফুল? ওই রাস্তা দিয়ে আইতেছিলাম। এটা কার জন্য? আমার জন্য আনছো বুঝি? আরে দুলা ভাই, কার জন্য তা জানি না, এমনি রাস্তা দিয়ে আসার সময় পাইলাম, ভালো লাগলো ফুল দুইটা, নাম জানি না, তাই তুইলা নিয়ে আসছি। মানে যারে পাবো সামনে তারে জিগামু যে এই ফুলটার নাম কি। ও, তুমি ফুলটার নাম জিজ্ঞাসার জন্য আমার এনে আসছো? হ্যাঁ। যাক, ফুলটার নাম আমি বলতে পারুম না, তবে ফুলকে আমি ভালোবাসি। ও আচ্ছা। সেই সাথে মানে তোমাদেরকেও আমি ভালোবাসি শালী হিসাবে, যেহেতু তোমারে পাইলামই না। তবে তোমার যদি কোনো কিছু দরকার পড়ে, ইচ্ছা জাগে, তুমি আমার কাছে বলতে পারো বড় দুলা ভাই, আমি তোমার ইচ্ছা পূরণ করবো। আচ্ছা ঠিক আছে দুলা ভাই।
তো আমারে না এবার ঈদে একটা ডায়মন্ডের আংটি বানিয়ে দিই। আরে ডায়মন্ডের আংটি কেন? এর চেয়ে বড় কিছু থাকলে তুমি আমাকে বলতে পারো। না দুলাভাই, জাস্ট আমার এই আঙুলটা খালি, তো এই হাতটা খালি, এই হাতে আছে, তো আমার এই আঙুলে একটা আংটি লাগবে। তোমার মাপ দিতে হবে না? তোমার আঙ্গুল তো কয় মিলি হবে? 10 মিলি, 12 মিলি তো হবে। আচ্ছা হইছে দুলাভাই, তো যেদিন স্বর্ণকারের দোকানে যাব ওই দিন ঠিকঠাক মতো মাপ দিয়ে তারপর বানাইতে দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সেদিন কিন্তু তুমি আর আমি যাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে দুলাভাই। আচ্ছা আচ্ছা, তো কবে যাইতেছেন? এই তুমি যখন বলবে তখন যাবো। আচ্ছা ঠিক আছে। আর দুলাভাই, আমার ঈদে কিন্তু মার্কেট চাই, ঠিক আছে? অবশ্যই অবশ্যই, তোমার মার্কেট করে দিব না? তুমি কি তোমার বোনের তোমার বোনের তো দিতেই হবে। সে তো দিবেনি, বউ না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তোমার যে আমি দিমু, তোমার আপু যাতে না জানে, বুঝছো? তুমি চুপি চুপি মনে করো মার্কেটিং এর ব্যাগগুলা আস্তে করে আলমারির নিচে রেখে দিবে। আচ্ছা ঠিক আছে দুলাভাই, সমস্যা নেই, আপনি কোনো টেনশনই করেন না, টেনশন মুক্ত থাকেন, ঠিক আছে? তো আপনি থাকেন, আসি। হ্যাঁ, যে অনেক কিছু তো নিলা, একটা কিছু বইলা গেল না, আই লাভ ইউ তো বলতে পারো না? দুলাভাই কি আই লাভ ইউ কই? না, ইচ্ছা যাচ্ছিল আর কি। যাক, আচ্ছা টু দুলাভাই। ওকে ওকে। সব কপাল কপাল। যাক, সমস্যা নাই, পটাইতে সব বাইরে গিয়ে সিঙ্গাপুর আছে না, সিঙ্গাপুর থেকে নিয়ে আসছি 5 লাখ টাকা দিয়া। আর তোমার মোবাইলের দাম 5 লাখ টাকা, আমার যে কাভারটা দেখতেছ না, এই দেখো ভালো করে দেখো, এই কাভারটার দাম 1.5 লক্ষ টাকা। মোবাইল তো থাকলোই। আরে আমি ডায়মন্ড ওয়ার্ল্ডে যাবো, যাই পছন্দ করে নিয়ে আসুম। আর না হইলে তো দুলাভাই কইছে সিঙ্গাপুর নিয়ে যাইবো ডায়মন্ড কেনার জন্য। আর একটা কথা আছে, এবার যে আমার ঈদ ভালো হবে না, খুব মজার হবে। কেন? 1.5 লাখ টাকা দিয়ে আমার জন্য শাড়ি অর্ডার দিয়েছে। 1.5 লাখ টাকা শাড়ি অর্ডার দিছে বোন? তাই এই 3 পিস পরা ঘুরস কে? ও গরম লাগছে, দেখো না কি গরম পড়ছে, মনে হয় বৃষ্টি হবো, আকাশে মেঘ করতেছে। তা কি হইছে? এর জমি জায়গা কম তো, তোর মতো আমার মতো বড় লোক না তো এরা। শোনো, হ্যাঁ। আমার জামাইয়ের যতই থাক, আমার তো কিছু না, আমার কিছু না, আমার জামাই যদি আরেকটা বিয়ে করে হ্যাঁ। তাহলে তো আমি ফাঁকা। এই জন্য তুমি আমারই দিও। তাইলে বাবা জমি দিলে আমারটা আমিই রাখুম, একটা ফ্যাক্টরি বানাবো। ল বাড়ির দিকে ল। আচ্ছা তুমি যাও, আমি আইতাছি। না, এক লগে যাবো, চল। না তুমি যাও, আমি আইতাছি। কে? আমি একটা কথা বলবো ফোনে। কার সাথে আবার কথা বলবি? ওই যে তোমার বোন জামাইয়ের সঙ্গে। কগা কি জাদু করেছো বলো না, ঘরে টিকটক নিয়ে থাকবি, হ্যাঁ? পড়াশোনা নেই তোর? হলো না। তুমি এত রেগে যাও কেন মা? করো কি আল্লাহ? তুমি কি করো তুমি? দেখো না মেয়েরে টিকটক করে দিচ্ছি। এই টিকটকে দেশটারে খাইছে, দেশ শেষ করিয়া লাইছে টিকটকে। এই জামাইরে যদি কোনো সময় যদি মাইন্ড করি ভালাই যে রান্না বাড়া ভালো হয় না, খাওয়ান ভালো হয় না, তখন কি মানুষ যে থাকবে? ওকে নিয়ে মতো চলো। জানিস আমার জামাই প্রতি মাসে আমার অ্যাকাউন্টে টাকা পাঠায়। তাহলে এমন মোটা পারালে এমন করে বয়ে থাকোস কেন? আমার মতো চলতে পারোস না? ও জামাই তো কাছে আছে, বোঝো না তো। আমার মতো জামাই বাইরে থাকতে তখন বুঝবা। সারাদিন সাজা গুজে একদম মোবাইলটা দেখাবি জামাই রে, দেখো আমি এমনি রিস উমনা রিস। তুই এই ফকিরের মতো বেশলে গুরসকে, তোর জামাই এত পয়সা কামাই, তুই একটা ভালো শাড়ি পরতে পারোস না? আর দেখতো আমরা বোনেরা কত সুন্দর ভাবে ঘুরি।